অ্যামেচার রেডিওর এই ভিডিওটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে গিয়ে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম, আমাদের যে ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন, তারপরে আমাদের যে বিভিন্ন কিছু প্রিপারেশন করছি, এই জিনিসগুলোকে তো আমাদেরকে এখন একটা জায়গায় জমা দিতে হবে। তো আমি সেই কোথায় আমরা জমা দিব বা কীভাবে কী করব সেই বিষয়টা বলবো। তো যেগুলো আগে বলেছি আবার একটু বলছি যে আপনার যে পে অর্ডারের যে বিষয়টা, সেই পে অর্ডারটা এটাকে 3টা কপি করে রাখবেন। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এটাও 3টা কপি করবেন। ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেটের এটাও কপি করে রাখবেন 3টা। পাসপোর্টের যদি থাকে অবশ্যই পাসপোর্টটা জমা দিবেন, পাসপোর্টের কপি এটাও 3টা রাখবেন। এডুকেশনাল সার্টিফিকেট এটাও বলেছি যে বয়স ন্যূনতম 18 এবং এসএসসি, তো এই সার্টিফিকেটটা আপনারা ফটোকপি জমা দিতে হবে, এটাও 3টা কপি রাখবেন। আর পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, কালার পাসপোর্ট সাইজের ছবি। তো এখন এই বিষয়গুলোকে আমরা মানে তৈরি করা হলে তো সমস্ত কিছু, এবার তো এটাকে জমা দিতে হবে। এখন কোথায় জমা দিবেন সেটা বলছি। আমাদেরকে যেতে হবে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ, আইইবি যেই ভবনটা আছে, আইইবির এলাকাটা রমনায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, রমনার ঠিক পাশ দিয়ে যে একটা ফুট ওভার ব্রিজ আছে, হ্যাঁ, সেই ফুট ওভার ব্রিজটার ঠিক পাশেই এই যে দেখুন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এদের এখানে ওদের অফিস আছে। এই যে ফুট ওভার ব্রিজটা, হ্যাঁ, একটা রাউন্ড সার্কেল ফুট ওভার ব্রিজ, এইটার ঠিক একটু আগেই এই আপনার বিটিআরসির অফিসটা এখান দিয়ে। বিটিআরসি অফিসে কিন্তু এখানে গেলেই হবে না, এটাতে ভিতরে যেতে হবে একটু। বিটিআরসির অফিসটা হচ্ছে গিয়ে আপনার এখানে, এটা হচ্ছে গিয়ে আইবি মিলনায়তন, এই মিলনায়তনটা পার হয়ে একটু ভিতরে যেতে হয় বেশ অনেকটা। তো এই এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাতে আপনাদেরকে যে জমা দিতে হবে আর কি। আইবি বিল্ডিংয়ের ভিতরে এই বিটিআরসির অফিসটা আছে, সেখানে আপনার এই 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 বিল্ডিংটা জমা দিতে হয় আর কি। এটা আপনার এই বিল্ডিংয়ের 5, 6 এবং 7ম তলায়, এই যে 5, 6, 7ম তলায় হচ্ছে গিয়ে এই কাগজপত্রগুলো জমা নেয়। তো এটা একটা সার্কুলার দেওয়া হয়, সেই সার্কুলারটা যেইখানে জমা দিতে বলবে সেখানে গিয়ে আপনাদেরকে জমা দেবেন। তো আশা করি আমরা পুরো ব্যাপারগুলো মোটামুটি বোঝাতে পেরেছি। সামনে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা এবং কিভাবে আমরা প্রস্তুতি নিব, কি বিষয়গুলো নিব, সিলেবাসটা একবার বলেছিলাম, তো অন্যান্য বিষয় নিয়েও আবার সামনে বলবো। তো ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য।